বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার MBBS BDS স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল, প্রাক্তনী, পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালী। আমাদের আজকের টপিক দেখো, নভেম্বর 2017 গ্রুপ এ এমব্রায়োলজি এসিকিউ। আমরা আজকে দেখো কোশ্চেন নাম্বার 4 আর কোশ্চেন নাম্বার 6 এর এই যে 3 নাম্বার কোশ্চেনটা ডিসকাস করব। দেখো কোশ্চেন নাম্বার 4 এ কি আছে? ডিফাইন ফার্টিলাইজেশন এন্ড মেনশন ইটস রেজাল্টস, মেনশন দ্য প্রসেস অফ গ্যাস্ট্রুলেশন। আর একটা কি দেখো, why 3rd to 8th week of intrauterine life is termed the most vulnerable period of pregnancy। তাহলে প্রথম আমরা ডিফাইন ফার্টিলাইজেশন এন্ড মেনশন ইটস রেজাল্টস এটা ডিসকাস করি। আমরা পরের ছবিতে যাই। দেখো, হোয়াট ইজ ফার্টিলাইজেশন? Fertilization is the process by which male and female gamete unite to form the zygote at the ampullary part of the uterine tube. This is the uterine tube. We know it is composed of 4 parts, from lateral to medial, infundibulum, ampulla, isthmus and intramural part. এবং fertilization কোথায় হয়? ampulla of the uterine tube or fallopian tube। এবং ফার্টিলাইজেশন কি আমরা বললাম যে ইউনিয়ন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট, মেল গ্যামেট স্পার্মাটোজোয়া, ফিমেল গ্যামেট সেকেন্ডারি oocyte। নাও হোয়াট আর দ্য রেজাল্টস অফ ফার্টিলাইজেশন? নাম্বার 1, ফর্মেশন অফ জাইগোট। দেখো, দিস ইজ দ্য জাইগোট, ফর্মেশন অফ জাইগোট। নাম্বার 2, কমপ্লিশন অফ সেকেন্ড মিউটিক ডিভিশন অফ সেকেন্ডারি oocyte। দেখো, ওভুলেশনের সময় ডিসচার্জ হয় কি? সেকেন্ডারি oocyte। সেকেন্ডারি oocyte সেকেন্ড মিউটিক ডিভিশনটা কমপ্লিট করে না। কখন কমপ্লিট করে? আফটার ফার্টিলাইজেশন। এবং এটা সেকেন্ড মিউটিক ডিভিশনের মেটাফেজ স্টেজে অ্যারেস্ট থাকে। নাম্বার 3, রেস্টোরেশন অফ ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম। দেখো, এটা দেখে কিন্তু তোমাদের একটা এক্সপ্লেনেটরি কোশ্চেনও আসতে পারে যে restoration of diploid number of chromosome occurs at the time of fertilization। দেখো, আমাদের যে হোমো সেপিয়েন্স আর হিউম্যান বিইং, আমাদের ক্রোমোজোম নাম্বার কত? 46। এটাকে বলা হয় ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম। বাট এ গ্যামেট, আইদার মেল অর ফিমেল গ্যামেট, কন্টেন্স 23 ক্রোমোজোম, 22 অটোজোম অ্যান্ড 1 সেক্স ক্রোমোজোম। দেখো, ইন কেস অফ মেল একটা স্পার্মাটোজোয়ে কি থাকতে পারে? 22 প্লাস এক্স আর ওয়াই, বাট সেকেন্ডারি oocyte অলওয়েজ 22 প্লাস এক্স। তাহলে যখন এই দুইটা ইউনাইট হয়, মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট, তাদের প্রত্যেকেরই আছে কি? হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম, অ্যান্ড ওয়েন দে ইউনাইট উইথ ইচ আদার, restoration of diploid number of chromosome occurs। Number 4, determination of sex of the new individual। দেখো, এটা দিয়েও কিন্তু তোমাদের একটা এক্সপ্লেনেটরি কোশ্চেন আসে যে জেনেটিক সেক্স ইজ ডিটারমাইন্ড এট দ্য টাইম অফ ফার্টিলাইজেশন। উত্তর একই, যে স্পার্মাটোজোয়া ক্যারিজ আইদার 22 প্লাস এক্স অর 22 প্লাস ওয়াই ক্রোমোজোম, বাট সেকেন্ডারি oocyte অলওয়েজ কন্টেন্স 22 প্লাস এক্স। তাহলে যখন একটা স্পার্ম ক্যারিং 22 প্লাস ওয়াই ক্রোমোজোম, এটা যখন ইউনাইট করবে সেকেন্ডারি oocyteর সাথে, তখন যে নিউ ইন্ডিভিজুয়াল হবে তার সেক্স হবে কি? মেল। আর যখন একটা 22 প্লাস এক্স ক্যারিং স্পার্মাটোজোয়া ইউনাইট হবে সেকেন্ডারি oocyteর সাথে, তখন নিউ ইন্ডিভিজুয়ালের সেক্স হবে কি? ফিমেল। তাহলে ডিটারমিনেশন অফ জেনেটিক সেক্স at the time of fertilization occurs। তাহলে আমাদের 4টা পয়েন্ট বলা হয়ে গেল। ফর্মেশন অফ জাইগোট, কমপ্লিশন অফ সেকেন্ড মিউটিক ডিভিশন অফ সেকেন্ডারি oocyte, restoration of diploid number of chromosome, determination of sex of the new individual, and final and last point ki? Initiation of cleavage। Now what is cleavage? It is a series of mitotic division। দেখো, 30 hours after fertilization কি? এই যে 2 cell stage, এরপর 4 cell, 8 cell, 16 cell, এই 16 cell stage এটাকে বলা হয় কি? মরুলা অর মালবেরি। এই মরুলা স্টেজেই কিন্তু
জাইগোট এন্টার করে ইনটু দ্য ইউট্রাইন ক্যাভিটি। এরপর যখন জোনা পেলুসিডা ডিসঅ্যাপিয়ার করে তখন তাকে কি বলা হয়? ব্লাস্টোসিস। অ্যান্ড এই ব্লাস্টোসিস স্টেজই কিন্তু হয় কি? ইমপ্লান্টেশন। অ্যান্ড ফার্স্ট উইকের ইভেন্টটি কিন্তু কি? ওভুলেশন টু ইমপ্লান্টেশন অথবা ফার্টিলাইজেশন টু ইমপ্লান্টেশন। তাহলে আমাদের কোশ্চেনটা ছিল কি? ডিফাইন ফার্টিলাইজেশন, হোয়াট আর দ্য রেজাল্টস অফ ফার্টিলাইজেশন। আবারও বলছি, fertilization is the process by which male and female gamete unite to form zygote at the ampullary part of the uterine tube. And what are the results of fertilization? Formation of zygote, completion of second meiotic division of secondary oocyte, restoration of diploid number of chromosome, determination of sex of the new individual, and initiation of cleavage. এর পরের কোশ্চেন ছিল কি? আমরা আবার একটু আগের ছবিতে যাই। দেখো, মেনশন দ্য প্রসেস অফ গ্যাস্ট্রুলেশন। পরের ছবিতে যাই। দেখো, প্রসেস অফ গ্যাস্ট্রুলেশন। তাহলে প্রথমে কি? হোয়াট ইজ গ্যাস্ট্রুলেশন? ফরমেশন অফ অল থ্রি জার্ম লেয়ার্স ইন দ্য এমব্রায়ো। এটা কি বলা হয় কি? গ্যাস্ট্রুলেশন। তাহলে গ্যাস্ট্রুলেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ অল থ্রি জার্ম লেয়ার্স ডেভেলপ ইন দ্য এমব্রায়ো। তাহলে গ্যাস্ট্রুলেশন শুরু হয় কখন? অথবা গ্যাস্ট্রুলেশন কখন হয়? থার্ড উইক অফ ডেভেলপমেন্ট। এবং গ্যাস্ট্রুলেশন বিগিনস উইথ দ্য অ্যাপিয়ারেন্স অফ প্রাইমেটিভ স্ট্রিক। দেখো, দিস ইজ দ্য প্রাইমেটিভ স্ট্রিক। ইট অ্যাপিয়ার্স ইন দ্য সারফেস অফ দ্য এপিব্লাস্ট অ্যাট এ 15 to 16 ডে এমব্রায়ো। দেখো, আমরা বলছি কি? গ্যাস্ট্রুলেশন কখন হয়? থার্ড উইক অফ ডেভেলপমেন্ট। এবং সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে আমরা কি পাই? বাইলেমিনার জার্ম ডিস্ক। Epiblast and hypoblast. The embryoblast differentiates into two layers, epiblast and hypoblast. আর থার্ড উইকে কি হয়? all three germ layers establish হয় এবং epiblast is the source of all three germ layers. এখানে কিন্তু তোমাদের আরো একটা কোশ্চেন আসে এরকম explanatory question. Explain. Epiblast is the source of all three germ layers. তাহলে gastrulation begins with the appearance of primitive streak on the surface of the epiblast. দেখো, এই যে প্রাইমেটিভ স্ট্রিক, এটা একটা লিনিয়ার গ্রুপ হিসেবে এপিয়ার হয়। সেফালিক এন্ডটা একটু এক্সপ্যান্ডেড এবং এর নাম কি? প্রাইমেটিভ নোড অর হেনসেন্স নোড। আমরা পরের ছবিতে যাই। দেখো, এই যে এপিব্লাস্ট সেলগুলি কিরকম? কলামনার। আর এইটা কি? হাইপোব্লাস্ট। আচ্ছা, তারপর বলছি কি? সারফেস অফ দ্য এপিব্লাস্টে এপিয়ার হয় কি? প্রাইমেটিভ স্ট্রিক। তার সেফালিক এন্ডটা এক্সপ্যান্ডেড। এই জায়গাটাকে বলা হয় কি? প্রাইমেটিভ নোড। এর মাঝখানে কিন্তু যে ডিপ্রেশনটা, তার নাম কি? ব্লাস্টোপোর। এবং এই প্রাইমেটিভ স্ট্রিক এটা কিন্তু প্রাইমারি অর্গানাইজার। স্পেশালি এই যে হেনসেন্স নোড আর প্রাইমেটিভ নোড, এর মধ্যে যে ডিপ্রেসড এরিয়াটা থাকে তাকে বলা হয় ব্লাস্টোপোর। এখানে মার্কিংটা নাই। সেই ব্লাস্টোপোরটা কিন্তু আসলে কাজ করে প্রাইমারি অর্গানাইজার হিসাবে। তাহলে এপিয়ার হলো প্রাইমেটিভ স্ট্রিক। এখন কি হয়? দেখো, এই যে সেলস অফ দ্য এপিব্লাস্ট মাইগ্রেট টুয়ার্ডস দ্য প্রাইমেটিভ স্ট্রিক। এই যে এদের মাইগ্রেশন শুরু হয়। and when the cells reach in the region of the primitive streak they become flux shaped. দেখো, এই সেলগুলি মাইগ্রেট করতে থাকে টুয়ার্ডস দ্য প্রাইমেটিভ স্ট্রিক এবং যখন তারা প্রাইমেটিভ স্ট্রিকে পৌঁছায় তখন তাদের শেপটা চেঞ্জ হয়ে যায়। তাদের শেপটা কিরকম ছিল? টল কলামনার। এই সেলগুলি কেমন হয়ে যায়? যখন তারা প্রাইমেটিভ স্ট্রিক রিজিয়নে আসে, ফ্লাক্স শেপ। তারা ফ্লাক্স শেপড হয়ে যায় এবং দে ডিটাচ দেমসেলস ফ্রম দ্য এপিব্লাস্ট অ্যান্ড স্লিপ বিনেথ ইট। দেখো, এরা এদের শেপটা চেঞ্জ হয়ে যায়, তারা ডিটাচড হয়ে যায় এবং এর নিচে জমা হয়, স্লিপ বেনেথ এপিব্লাস্ট। এবং এই যে তাদের মাইগ্রেশন, ইনওয়ার্ড মাইগ্রেশন, এর একটা টার্ম আছে, কে বলা হয় কি? ইনভ্যাজিনেশন। এই যে দেখো, সেলগুলি ইনভ্যাজিনেট করলো। এই যে এপিব্লাস্ট সেল, তাদের শেপ চেঞ্জ হয়ে গেল, তারা ফ্লাক্স শেপড হয়ে গেল এবং তারা চলে আসলো কি? এপিব্লাস্ট অ্যান্ড হাইপোব্লাস্ট, এই দুই লেয়ারের মাঝখানে। এবং দেখো, সাম অফ দ্য সেলস displace the cells of the hypoblast and forms the embryonic endoderm. তাহলে দেখো, ফার্স্ট জার্ম লেয়ার কোনটা তৈরি হয়? এন্ডোডার্ম। তাহলে প্রথম তৈরি হয় এন্ডোডার্ম। এরপর দেখো, the cells between the epiblast and hypoblast তারা তৈরি করে কি? ইন্ট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। তাহলে সেকেন্ড লেয়ার কোনটা? মেসোডার্ম।
and the remaining cells in the epiblast এরাই তৈরি করে কি ectoderm। তাহলে দেখো epiblast is the source of all three germ layers। যদি তোমাদের এক্সপ্লেনেটরি কোশ্চেন আসে তাহলে এইভাবে গ্যাস্ট্রুলেশনের প্রসেসটাই আমরা ডিসক্রাইব করে দেব। আমরা আগের ছবিতে যাই, দেখো এখানে আরেকটা কোশ্চেন, why third to 8th week of intrauterine life is termed the most vulnerable period of pregnancy। দেখো থার্ড উইকটা কি গ্যাস্ট্রুলেশন মানে process of formation of all three germ layers, আর থার্ড টু 8th week এই পিরিয়ডটা হলো মোস্ট ভালনারেবল পিরিয়ড অফ প্রেগন্যান্সি। কেন? দেখো থার্ড টু 8th week এই পিরিয়ডের কিন্তু আরেকটা নাম এমব্রায়োনিক পিরিয়ড অর পিরিয়ড অফ অর্গানোজেনেসিস। তাহলে এখান থেকে এরকমও কিন্তু একটা কোশ্চেন হতে পারে তোমাদের যে why the third to 8th week is termed as period of organogenesis। This period is termed as period of organogenesis because all the organ primordial develops from the germ layers between this period। দেখো থার্ড উইকে তৈরি হয় আমাদের তিনটা লেয়ার, এন্ডোডার্ম, মেসোডার্ম এন্ড একটোডার্ম, এবং এই তিনটা লেয়ার থেকে সমস্ত অর্গান প্রাইমোর্ডিয়াল ডেভেলপ করে, যার জন্য এই পিরিয়ডের আরেকটা নাম পিরিয়ড অফ অর্গানোজেনেসিস। এবং এই পিরিয়ডে কি হয়, স্টেম সেলগুলি তারা তৈরি করে অর্গান প্রাইমোর্ডি, এবং এই যে ইন্টারেকশনটা এটা হলো মোর ভালনারেবল টু জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্সেস। এই সময় যদি কোনো ইনসাল্ট হয় আইদার জেনেটিক কিংবা এনভায়রনমেন্টাল, তাহলে কি হয় গ্রোস স্ট্রাকচারাল ডিফেক্ট, যার জন্য এই পিরিয়ডটাকে কিন্তু বলা হয় পিরিয়ড অফ টেরাটোজেনিসিটিও বলা হয়। তাহলে কেন এই পিরিয়ডটা ভালনারেবল পিরিয়ড অফ প্রেগন্যান্সি? বিকজ অর্গান প্রাইমোর্ডিয়া ডেভেলপ ডিউরিং দিস পিরিয়ড, and during this period stem cell populations are most vulnerable to genetic and environmental assault. So the third to 8th week of intrauterine life is termed the most vulnerable period of pregnancy. So this is all for today. তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে ইজি এমব্রায়োলজি, ওইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে, আমার সেল নাম্বার 01712951685। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।